وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا এই দুনিয়াদারির মহাব্বতে পড়িয়া, এই দুনিয়াদারির মহাব্বতে পড়িয়া আল্লাহ রসুল সবই গেলাম ভুলিয়া। আমি কি করিলাম, আমরা কি করিলাম, এ জগতে আসিয়া চিন্তা করে দেখি রে মন ভাবিয়া। কারবা বাড়ি, কারবা ঘর, আর কারবা কি, যখন উড়ে যাবে তোরে প্রাণ পাখি। এই পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, এই পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, এ সোনার দেহু, এ সোনার দেহু, এ সোনার দেহু মাটিতে তোর পড়ে রহিবে। আমি কি করিলাম, আমরা কি করিলাম, এ দুনিয়াতে আসিয়া চিন্তা করে দেখি রে মন বুঝিয়া। এ বড় বাড়ি, এ বড় ঘর রাখিয়া, এ বড় বাড়ি, এ বড় ঘর রাখিয়া, 3.5 হাত, এ 3.5 হাত জায়গায় রবেন পড়িয়া। আমি কি করিলাম, আমরা কি করিলাম, এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখি রে মনকে বুঝিয়া। কুলের পাতা গরম পানি করিয়া, বৈরের পাতা গরম। হযরতে সালেহ আলাইহি ওয়াসালামকে বললেন, ওগো আল্লাহর নবী, ওটাও তো আল্লাহর নবী, শুধু আমাদের রাসূল আল্লাহর নবী নয়, 1-2 করে 1,24,000 সবই আল্লাহর নবী। ভাই গো, ওই হযরতে সালেহ আলাইহিস সালামের কমে কিছু শ্রেণীর বদমাশ কমেরা তার উপরে একটি বড় জুলুমের কথা বলল, বড় একটি কথা বলল, বলে দিল, ওগো আল্লাহর নবী, ওগো হযরতে সালেহ আলাইহিস সালাম, আমরা আপনাকে নবী বলে মেনে নিব, কিন্তু আপনাকে একটা কাজ করে দেখাতে হবে। এই কাজটি যদি করে দেখাতে পারেন, আমরা আপনাকে নবী বলে মেনে নিব এবং আপনি একজন আল্লাহর সত্যিকারী নবীটাও বিশ্বাস করে নেব। আমরা মূর্তি পূজা, অন্যায় অবিচার ছেড়ে দিয়ে আমরা কালেমা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে যাব। বলে একটা শর্ত তোমার সাথে। বলে কি শর্ত? বলে ওগো হযরতে সালেহ আলাইহিস সালাম, এই যে সামনের যে পাহাড়টা দেখছো, এই শুকনো পাহাড়টার ভিতর থেকে তোমাকে একটা সুন্দর তাজা টাটকা
টাটকা তাজা টাটকা যুবতী উট বের করতে হবে। মানুষের পেট থেকে মানুষ হয়, উটের পেট থেকে উট হয়, গাধার পেট থেকে গাধা হয়, মুরগির পেট থেকে মুরগি হয়। কিন্তু পাহাড়ের ভিতর থেকে উট বের করা এটা কম বড় কথা গো। এ কোন ভেজালে ফেললো? বলছে যে কি তুমি যদি এই কাজ করে দেখাতে পারো তবে তোমাকে আল্লাহর নবী বলে আমরা মেনে নেব। ভাইজান জিবরাইল, আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে হযরতে সালেহ আলাইহিস সালামকে খবর দিয়ে দিলেন, গো আমার নবী হতাশ হয়ো না, ওদের কাছে সময় দিয়ে দাও। আল্লাহ জিবরাইলকে দিয়ে হযরতে সালেহ আলাইহিস সালামকে বলে দিলেন যে ওদের কাছে সময় নিয়ে নাও আর ময়দানে সবকে ডেকে দাও। আগামীকাল বেলা 1টার সময় তোমরা পাহাড়ের চতুর্পার্শ্বে ময়দানে এসে যাও। একটা সুন্দর তাজা টাটকা তরুণী উটনি বের হবে। পাহাড়ের ভিতর থেকে একটি সুন্দর তাজা উটনি বের হবে। তোমরা আগামীকালকে বেলা 1টার সময় ময়দানে উপস্থিত হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ তো আশ্চর্য, উটের পেট থেকে উটনির পেট থেকে উটনি হয়, কিন্তু পাহাড়ের ভিতর থেকে আবার সালেহ আলাইহিস সালাম আমাদের কথা দিচ্ছে যে বের করে দেব। আজ তোর কি, তোর একদিন না তো আমাদের একদিন। ময়দানে সব হাজির হয়ে গেল। তারপরে মহান স্রষ্টা হযরতে সালেহ আলাইহিস সালামকে আরেকটা কথা বলে দিলেন, বলে ওগো আমার নবী, যারা তোমাকে উট বের করতে বলেছে তাদেরকে বলে দিন এই উট যখন ময়দানে চড়বে, তোমাদের গরু ছাগল উট মহিষ ভেড়া যত আছে সমস্ত ঘরে বাঁধা থাকবে। এই উটের যখন চড়াই করা হয়ে যাবে তার উপর তোমাদের পশুরা, তোমাদের উট গাধা ঘোড়া যাহা কিছু আছে তারা ময়দানে নামবে। এই শর্ত তোমাদের উপরে থাকলো। ভাই গো, তারা এক আল্লাহকে বলে আল্লাহর নবী হযরতে সালেহ আলাইহিস সালামকে বিশ্বাস করতে না পেরে তারা স্বীকার করে নিল, আচ্ছা ঠিক আছে, তোমার উট যখন চড়বে আমাদের উট ঘোড়া ভেড়া বকরি সব বাধা থাকবে, মেনে নিলাম। কিন্তু শুকনো পাহাড়ের ভিতর থেকে কি উট বের হওয়া সম্ভব? এটা কি খেলামো পেয়েছো নাকি? কত বড় জাদু জানো যে এক কাজ করে দিবা? এই তার ছিল অবিশ্বাস। ময়দানে উপস্থিত হয়ে গেল। মহান আল্লাহ তার ভাষায় বলেন, মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল ইসলাম জিন্দাবাদ। আগে সামনে 21 ইলেকশন আসছে, অভ্যাস করিলেন না গোয়া? আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ। আমার ভাইয়েরা, ময়দানে লক্ষ মানুষের ভিড়। কিন্তু আশ্চর্য কথা, শুকনো পাহাড়ের ভিতর থেকে উট বের হবে। এটা কি চারটিখানি ব্যাপার নাকি? লক্ষ লক্ষ মানুষের জামায়াত সব তাকিয়ে আছে পাহাড়ের দিকে, আর বলে কই সালেহ আলাইহিস সালাম কই, দেখি তার কত বড় প্রভু আছে যে শুকনো পাহাড় থেকে উট বের করবে। কিন্তু ওই যে আমার আল্লাহ, হু আলা কুল্লি শাইইন কাদির, কুন ফায়াকুন। বেশি মিলিটারি, হোম ফোর্স, ল্যান্ড ফোর্স এই সব দরকার নাই। কুন ফায়াকুন,
তোরে সৃষ্টি করেছি, তোর গর্ভের ভিতর থেকে এক উট বেরিয়ে যে বিশ্বকে দেখিয়ে দে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর অর্ডার মোতাবেক পাহাড়ের ভিতর থেকে এক সুন্দরী রমণী টকটকে যুবতী উট পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে গেল। তারা বড় হতাশ হয়ে গেল। ভাই গো, এই দৃষ্টি, এই সিস্টেম দেখে অনেকে ঈমান এনে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান বন্ধুরে আমার, উট ময়দানে চড়ে, ব্যাপার তো খুবই খারাপ। আমরা তো শর্ত মেনে আছি, ওই উট যখন চড়াই করবে আমাদের গরু ছাগল বাধা থাকবে, আর ওই উটের চড়াই শেষ হলে আমাদের উট ঘোড়া গাধা বের হবে। ভাই গো, তারা বড় ভেজালে পড়ে গেল, বড় অসুবিধায় পড়ে গেল। তারা কি করবে? তারা আবার গোপন মিটিং করতে লাগলো, প্রকাশ্যে আন্দোলন করতে লাগলো। বলে আন্দোলন করে তো কোনো লাভ হবে না, বলে রাত্রিবেলায় এই উটকে জবাই করে খেয়ে নাও। এই উট চললে আমাদের বন্ধ থাকবে, তো একে রাত্রিবেলায় আমরা জবাই করে খেয়ে নাও। ভাইজান বন্ধুরে, তারা ওয়াদা করেছিল, ওয়াদা ভঙ্গ করে দিয়ে, ওয়াদা করেছিল, কথাটা বুঝে যান, আমি কিন্তু কথাটা বারবার রিপিট করছি, আপনারা একটু ভেবে যান। ওয়াদা করেছিল, ওয়াদা ভঙ্গ করে দিয়ে উটটাকে জবাই করে খেয়ে নেওয়ার প্রস্তুতি নিয়ে নিল। তারা চূড়ান্ত সিদ্ধান্ত মিটিং করে নিল, এবার সেই উটকে আগামী রাত্রে জবাই করে দেওয়া হবে। কিছু তারা এই অন্যায় করেছিল, তারা ওয়াদা খেলাপ করেছিল। ওই উটটিকে যখন ধরে জবাই করতে যায়, উটের ভিতর থেকে এমন এক বিকট আওয়াজ বের হলো। ওই উটের আওয়াজে হযরতে লূতের বদমাশ কমেরা ওই উটের বিকট আওয়াজে, এমন আওয়াজ, সেই আওয়াজ সহ্য করতে পারল না। একটি উট আপনারা জবাই করতে দেখেছেন, উটের হুলকুমে আগে ছুরি দেওয়া হয়, কি সুন্দর আওয়াজ বের হয়। অনেক উট কথা বলে, অনেক উট আবার সুন্দরভাবে শুয়ে যায়। কিন্তু ভাইজান, ওই উটটিকে যখন জবাই করতে গেল, এমন এক বিকট আওয়াজ করলো, সেই আওয়াজের ঠেলায় লক্ষ মানুষ পৃথিবী পদত্যাগ করলো। একবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অন্যায় কেউ মেনে নিতে পারে না। এই জন্য আমরা যারা সিনেমা দেখেছি, ওই সিনেমাতে বলে শুধু এগুলো ইতিহাসের কথা নয়, আমরা বলি ভাই গো, ওয়াদা করিও না। ওয়াদা করাটা বড় কথা নয়, কিন্তু ওয়াদাটা রাখা